পুশব্যাক করতে হবে। 2 কোটি অবৈধ বাংলাদেশি যদি থাকে তাদের প্রত্যেককে বেছে বেছে পুশব্যাক করতে হবে। দৃষ্টিকটু অঙ্গভঙ্গি আর উদ্ভট মন্তব্য করে পরিচিতি পাওয়া ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পুশব্যাক ইস্যুতে নতুন করে বাংলাদেশকে জড়িয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। বেশ কিছুদিন ধরেই দেশের গণমাধ্যমের শিরোনাম হচ্ছে বাংলাদেশে ভারত থেকে পুশ ইন। এক্ষেত্রে এমনও সংবাদ পাওয়া যাচ্ছে খোদ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে প্রবেশে বাধ্য করা হচ্ছে। মোদী ডাঙরিয়ায় আমাক কৈছে যে পুশব্যাক করো, অসমীয়ায় কৈছে কিয় পুশব্যাক করবে। ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিদেশি শনাক্ত হলেই কোনো রকম বাছ বিচার ছাড়াই তাকে বাংলাদেশে পুশ ইন করা হবে উল্লেখ করে বলেন, এক্ষেত্রে কোনো আইনি প্রক্রিয়ার প্রয়োজন হবে না, রাজ্যের ডিসিরাই এটি করতে পারবেন। তিনি জানান, এক্ষেত্রে 1950 সালের একটি আইন ফিরিয়ে আনা হয়েছে। আসামের মুখ্যমন্ত্রীর দাবি, সুপ্রিম কোর্ট রাজ্যকে এই ক্ষমতা দিয়েছে। ডিসিদের সিদ্ধান্ত ছাড়াও আসামের ফরেনার ট্রাইব্যুনালের মাধ্যমে যাদের বিদেশি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে তাদেরও বাংলাদেশে পুশ ইন করা হবে। গত কয়েক সপ্তাহে ফরেনার ট্রাইব্যুনালের দেওয়া আদেশের পর প্রায় 350 জনকে বাংলাদেশে পুশ ইন করা হয়েছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এদিকে ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলায় প্রকাশিত ভিডিওতে ময়ূখ রঞ্জনকে বলতে শোনা যায়, কোনো অবৈধ বাংলাদেশি যদি থাকে তবে তার নাম দ্রুত নিকটবর্তী থানা বা অনলাইনে জানাতে আহ্বান করছেন। কিভাবে অবৈধ বাংলাদেশিরা থাকছে, এত সম্পদের মালিক হচ্ছে, সে প্রশ্ন রাখেন ময়ূখ রঞ্জন ঘোষ। খুব বেশি দিন বোধহয় আমরা কেউ সেফ নই যারা ভারতীয়। প্রতিবেদনের এক পর্যায়ে এই সাংবাদিককে বলতে শোনা যায়, অবৈধ বাংলাদেশি খেদাও এই মুহূর্তে রিপাবলিক বাংলার সবচেয়ে বড় ক্যাম্পেইন। এক পর্যায়ে ময়ূখ রঞ্জন আরো বলেন, আপনাদের এলাকায় যদি কোনো অবৈধ বাংলাদেশি থাকে, কোনো রোহিঙ্গা থাকে, তাদেরকে দেখুন, আইডেন্টিফাই করুন, পুলিশকে খবর দিন, FIR জিডি করুন। ময়ূখ রঞ্জন কেন সে নো টু ইলিগাল মাইগ্রেন্ট, সে নো টু রোহিঙ্গা, সে নো টু ইলিগাল বাংলাদেশি তারা শুরু করতে পারবেন না, সে প্রশ্ন রেখে বলেন, এই অপারেশন বাংলাদেশি অবৈধ রোহিঙ্গা খেদাও অভিযান শুরু করতে হবে। আপনারা কেউ সেফ নন, আমি সেফ নই, কারণ যেভাবে আসছে এবং থেকে যাচ্ছে। অপর একটি ভিডিওতে তিনি বলেন, তিনি সেফ নন, যেভাবে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গারা আসছে এবং থেকে যাচ্ছে, খুব বেশি দিন বোধ হয় তারা কেউ সেফ নন। এরপর সময় আছে, পুশব্যাক করতে হবে, ঘুরে দাঁড়াতে হবে উল্লেখ করে ময়ূখ বলেন, 2 কোটি অবৈধ বাংলাদেশি যদি থাকে তাদের প্রত্যেককে বেছে বেছে পুশব্যাক করতে হবে বাংলাদেশে, ঘুরে দাঁড়াতে হবে, পুশব্যাক করতে হবে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।